আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে যাচ্ছেন আমরা কি নিয়ে ভিডিও করবো বা কোথায় চলে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি কুমিল্লা মুরাদনগর শিশু পার্কে, এবং সাথে একটা শুনেছি রেস্টুরেন্ট আছে যেটার নাম নাকি কুটুমবাড়ি রেস্টুরেন্ট। সো সেখানে আমরা চলে যাচ্ছি ঘোরার জন্য। তো আমি মূলত এসেছিলাম আমার আপুর বাড়িতে। সো এখান থেকে আমাকে সাথে নিয়ে আমার আপু এবং ফ্যামিলি ভাই ভাগ্নি নিয়ে চলে আসলাম এখানে ঘোরার জন্য। তো এই জায়গাটা আমি বিশেষ একটা চিনি না, জাস্ট নতুন আসলাম। আর কুমিল্লা মুরাদনগর বা কুমিল্লা যারা আছেন এই জায়গাটা চিনেন, অবশ্যই কমেন্ট করে জায়গাটার নামটা বলে যাবেন। আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন। আর যারা নাকি আমার চ্যানেলটা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ভাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ নতুন নতুন ভয়েস দিতেছি, একটু হয়তো ভুলভ্রান্তি হবেই। সো সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ সামনে যদি ভালো একটু গ্রো হতে পারে বা চ্যানেলটা একটু বড় হয়, সব কিছু ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে। সো ভিডিওটা দেখেন আর এনজয় করেন। আর যারা নাকি এই জায়গাটা আসছেন বা এই জায়গাটার নাম জানেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কুমিল্লার মানুষ যারা আছেন। আর পরবর্তীতে কুমিল্লার কোন জায়গাটার ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আজকে ভিডিও শুরু করা যায়। যেটা আমি শুরুতেই বলেছিলাম যে জায়গাগুলোর নাম সঠিক একটা আমার জানা নেই, বাট এই জায়গাটার নাম আমি এই জায়গাটার নাম হয়তো জানি। এই জায়গাটার নাম আমি যখন জিজ্ঞেস করছিলাম এই জায়গাটার নাম কি, ওনারা আমাকে বলেছিল এই জায়গাটার নাম নাকি ওয়াই ব্রিজ। ঠিক আছে, এখানে একটা ব্রিজ আছে ভাই, অনেক বড়। বাট ভিডিও লাস্টে কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ সময় মনোযোগ দিয়ে শুনবেন, না ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো এই জায়গাটার নাম দিয়েছে আপনার ওয়াই ব্রিজ, কারণ এখানে ব্রিজটা ভাই অসাধারণ। আমি যতটুকু জানি যে মুরাদনগর আপনার নেমে এখানে ওয়াই ব্রিজ বলে এখানে আপনাকে এনে নামিয়ে দেবে। তো আপনি এখানে মুরাদনগর থেকে ডাইরেক্ট ওয়াই ব্রিজ নাম বলে চলে নিয়ে আসবে আপনাকে। জি, অটো যে কোনো গাড়িতে আপনি এখানে চলে আসতে পারবেন। তো এই যে ভাই এখানের দৃশ্যটা যেটা বলতে চেয়েছিলাম, এখানের দৃশ্যটা জাস্ট ওয়াও। ঠিক আছে, সো আমরা একটা এখানে পয়েন্ট রেখে গেলাম যে ব্রিজটার থেকে জায়গাটা কেমন। আর আমরা যেই লক্ষ্যে যাচ্ছি, যেই জায়গায় যাচ্ছি আপনার চিলেকোঠে বা কুটুমবাড়ি, তো এটা আমাদের একটু সামনে, ব্রিজ থেকে আপনার সামনে একটু 2 মিনিট, আপনি যদি হাইটে যান তাহলে আপনার 5-6 মিনিট লাগবে। আর যে অটো দিয়ে যান তাহলে আপনার লাগবে 2 মিনিট। তো এখানে আমার বাগিন একটু হাসাহাসি করছে, মজা করছে, সাথে আমার ফ্যামিলি আছে, ওনাদেরকে না দেখাই। সো আমরা যে লক্ষ্যে যাচ্ছি, আমরা এখান থেকে জাস্ট অটোতে 2 মিনিট। ঠিক আছে, আর যদি হেঁটে যান তাই এখান থেকে তাহলে জাস্ট 2 মিনিট লাগে। ঠিক আছে, বাট ভাই এই ব্রিজটা ভাই একটা পয়েন্ট হিসাবে রেখে দিয়ে গেলাম, বাট এই ব্রিজটা কেমন এটা আপনাকে পরবর্তী বলতেছে। ঠিক আছে, আর যে জায়গাটার নাম ভাই, আমি প্রথম বলছিলাম যে ওখানে যাবো না, বাট ওনাদের এত এক্সাইটমেন্ট আর এত আনন্দ উৎসব যে এই জায়গাটা অনেক সুন্দর নিয়ে আসবো, তাই আসলাম যে আসলে দেখি জায়গাটা কেমন। আসলে গ্রাম অঞ্চল হিসাবে কেমন হতে পারে এটাও আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন। আর ভিডিওতে দেখলে তো অবশ্যই ভিডিওটা দেখবেনই। তো ঠিক আছে, তো এখানে কিছু সুন্দর দৃশ্য আছে, জাস্ট এগুলো আমার ক্যামেরাতে ক্লিপ হিসাবে নিয়ে নিলাম। তো এখান থেকে একটু সামনে চলে গেলে আমাদের মনে করেন সেই চিলিকুঠে এবং কুটুমবাড়ি। তো যাই হোক, আমরা মোটামুটি সামনে চলে আসছি। ওই যে অটোটা আছে, অটোটা একটু সামনেই আপনার সেই আমাদের সেই পার্কটা আর কি। সো আমরা এটাই হচ্ছে সেই পার্ক, যে আমরা এখানে চলে আসলাম, যে এটাই সেই পার্ক। আমরা এখন এখানে নেমে যাব। সো আমরা এখন চলে আসছি। সো এটাই হচ্ছে সেই জায়গা যেটার নাম এতক্ষণ তো বলতেছিলাম, যে এখানে বোটে লেগেছে চিলেকোঠা। তারপরে আপনার চিলেকোঠা এখানে জাস্ট একটা গ্রামের ভিতরকে সৌন্দর্য ফুটিয়ে তুলছে আর কি। যারা নাকি আশেপাশে আছেন তারা অবশ্যই। আর মোবাইলেই ভিডিওটা মোবাইলের ভিডিও আর চোখে দেখা অনেক পার্থক্য। ঠিক আছে, আকাশ পাতাল পার্থক্য। তো যা নাকি এদিকে আসেন, যদি জাস্ট এখানে কোনো টিকিট লাগে না, জাস্ট ওইগুলোতে উঠে বাচ্চারা যারা চলে তাদের টিকিট লাগে, এছাড়া কোনো টিকিট লাগে না, আসতে পারেন, ঘুরতে পারেন, সময় কাটাতে পারেন, জাস্ট এটুকুই। এছাড়া কিচ্ছু নাই এখানে। তো যা নাকি আসতে চান অবশ্যই, যারা আসবেন বলতে যারা আশেপাশে আসেন তারা আসেন, বা দূর দূর থেকে এখানে আসার মতো বা কিচ্ছু নাই। যারা নাকি এই মুরাদনগরে যারা আছেন, কুমিল্লার ভিতরে যারা আছেন, তারা টুকটাক এসে ঘুরে যেতে পারেন। ঠিক আছে, মনে করেন এটা এতটাও মনে করেন বড় কিছু না, জাস্ট ছোটো বাচ্চাদের কিছু আনন্দ দেওয়ার জন্য দোলনা আছে, আপনার পানির রাইডিং আছে, ট্রেন আছে, এরপরে এখানে রাবারের আছে, এই দুটোকে আছে, আর কিছু নেই এখানে ভাই। এই যে বাচ্চারা খেলতেছে রাবার স্প্রিং, যাই হোক এটাকে আমি নামটা মুখে দিয়ে উচ্চারণ করতেছে না ভালো করে। সো এটুকুই ভাই, স্যার এখানে কিচ্ছু নাই। সো আমরা এখানে এসে মনে করেন কি বলবো, এরকম এক্সাইটেড ছিলাম, আর কি নাকি কোথায় যাচ্ছি, জায়গাটা কেমন, কেমন একটা ভিতরে এক্সাইটেডমেন্ট কাজ করতেছিল ভাই। এটা দেখে ভাই
মানে কী বলবো থাক, মানে যারা নাকি এখানে আছে আপাতত আশেপাশে যারা আছে মুরাদনগরের, মানে মুরাদনগর গ্রামবাসী, মুরাদনগরের এলাকাবাসী যারা আছে তাদের জন্য জায়গাটা পারফেক্ট। বাট আমার এতটা ভালো লাগে না, কারণ আমি এর থেকেও ভাই ভালো ভালো জায়গায় ঘুরে আসছি, ঠিক আছে। বাট এরকম মানে জাস্ট বাচ্চাদের জন্য একটা পারফেক্ট আর কি, বোরিং। যারা নাকি মন খারাপ আশেপাশে যারা আছেন জাস্ট একটু ঘুরে যেতে পারেন, এছাড়া কিছু নেই এখানে। সো আমরা এখান থেকে চলে যাব, তো আমরা আরেকটা জায়গায় যাব যেটা নাকি হচ্ছে আপনার কুটুমবাড়ি, ওইখানে খাওয়া দাওয়া করে। সো এটা বেশি দূরে না ভাই, যে কুটুমবাড়ি আর চিলেকোঠা বেশি দূরে না, এর পাশাপাশি ওইটা হচ্ছিল আপনার চিলেকোঠা আর ছিল কুটুমবাড়ি, এইতে সেই কুটুমবাড়ি ভাই একটা লোগো ব্যানারে। সো এখানে এটাই কুটুমবাড়ি, বাট এখানে ভাই ওইখান থেকে এটা একটু বেস্ট, ঠিক আছে। ওইখান থেকে এটা একটু বেস্ট, কারণ এখানে একটু পুরানো ঐতিহ্য দ্বারা কিছু মানে খেরকুটো দ্বারা বা আপনার সুন্দর সুন্দর কিছু ডেকোরেশন আছে, এই জন্য এটা একটু পারফেক্ট। বাট এখানে ভাই আসলে চিন্তা করে আসবেন, বাট বাইরের খাবারের চেয়ে এখানের খাবারের মূল্যটা একটু বেশি, ঠিক আছে। বাইরে যে আপনি খাওয়া দাওয়া করবেন ওইখান থেকে এখানে একটু মূল্যটা বেশি, বাট এখানে ঘোরার জায়গাটা পারফেক্ট। ওইখান থেকে এখানে একটু মানে আপনার পরিবেশটা অনেক ঠান্ডা এবং মনে করেন নীরব পরিবেশ, ঠিক আছে। এখানে মনে করেন ঘুরতে না পারলে ভাই মানে জাস্ট একটা দৃশ্য, সুন্দর দৃশ্য, গ্রামের দৃশ্য, তো অনেক সুন্দর একটা ফুটন্ত দৃশ্য। যারা নাকি আশেপাশে আছেন জাস্ট এটাকে দেখে যেতে পারেন। বাট ওই জায়গা থেকে আমার পার্সোনালি এই জায়গাটা একটু অনেক ভালো লাগছে, ঠিক আছে। যেহেতু আপনার মানে আগের যুগের মানুষ এভাবে খেরকুটো দিয়ে কী করতো, বাড়িঘর তৈরি করতো, জাস্ট এখানে আসলে এইটুকু একটা ফিল পাবেন। আর এখানে একটা পানির উপরে দোলনা আছে, ঝর্ণা সিস্টেম করে দিয়েছে, এখানে পানির উপরে দোলনা আছে। এছাড়া ভাই এখানে দেখার মতো আর কিচ্ছু নাই, তো এই এতটুকুই। এছাড়া মানে যারা নাকি দূর দূরান্ত থেকে আসার প্ল্যান করছেন বা আসবেন এখানে, যা মানে আমার ভিডিও আগে যারা প্ল্যান করছে নাকি যে এরকম একটা জায়গা আছে এখানে ঘোরার জন্য আসবেন বা এরকম কোনো প্ল্যান আছে, তো তারা ভাই সম্পূর্ণ ভুল। এখানে আসেন না, আসার কোনো মানে হয় না, ঠিক আছে। যারা নাকি আসবেন শুধু টাকাটা নষ্ট হবে। যারা নাকি কুমিল্লা মুরাদনগরের ভিতরে আছেন, মুরাদনগর অঞ্চলে যারা আছেন তারা এসে ঘুরে যেতে পারেন, হয়তো পরে ফ্যামিলি নিয়ে একটু আনন্দ পাবেন, এটুকুই। তো আজকে ভিডিওটা এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর একটা কথা হচ্ছে, মানে পয়েন্টটা হয়তো ভুলে গেছিলাম আমি, আপনারা ভুলে গেছিলেন, মানে এই জায়গা থেকে আপনার ওয়াই ব্রিজের উপরে মানে যে সৌন্দর্যটা ভাই ওইটা আরও বেশি সুন্দর। মানে এখান থেকে ওয়াই ব্রিজের জায়গাটা আরও বেশি সুন্দর। সো ওইটা নিয়ে একটা ভিডিও আসবে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।